দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে শোনাব ভূতের এক গল্প। যেই গল্প শুনলে আপনার শরীর শিহরে ভরে উঠবে। বাস্তব ঘটনা থেকে আজকে আপনাদের সামনে একটা নতুন গল্প শেয়ার করব। তাই আপনারা সবাই ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ গল্পের ভিডিওটা আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমরা আরও সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে উপহার দিতে পারবো। আর আমরা যত ভিডিওগুলো ছাড়বো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন। তাই আপনারা গল্পটা মনোযোগ সহকারে শুনতে থাকুন। আজকের গল্পটা খুব একটা সুন্দর একটা গল্প। তো আজকে আপনাদের সামনে গল্পটা নিয়ে আসলাম বাঁশবনের সাদা ছায়া। যেই গল্প শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে বাস্তব থেকে নেওয়া কি একটা গল্প আপনাদেরকে দেখালাম। তো তাই আপনারা সবাই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আর গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্টে উল্লেখ করবেন। আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। তাই আপনাদের পছন্দ মতন গল্প আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে শুরু করতে যাচ্ছি বাঁশবনের সাদা ছায়া। বাংলাদেশের এক শান্ত গ্রাম ছিল। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বড় বাঁশবন। দিনের বেলায় জায়গাটা খুব সুন্দর লাগতো, কিন্তু রাত হলেই পুরো এলাকা ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের মানুষ বলতো, রাতে ওই বাঁশবনের দিকে যেও না তোমরা কেউ। কারণ অনেকেই বলতো তারা সেখানে সাদা ছায়া দেখতে পেত। একদিন গ্রামের এক যুবক ছিল, তার নাম করিম। সে এসব কথা বিশ্বাস করত না। এক সন্ধ্যায় করিম তার বন্ধুদের বলল, ভূত বলে কিছুই নেই। আজ রাতে আমি বাঁশবনে যাব। বন্ধুরা তাকে অনেকবার নিষেধ করল, কিন্তু করিম সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। রাত তখন প্রায় 12টা। চারদিকে গভীর নীরবতা। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। বাতাসে বাঁশের ডালগুলো দুলছে আর অদ্ভুত শব্দ করছে, শো শো। করিম হাতে একটা টর্চ নিয়ে বাঁশবনের দিকে হাঁটতে লাগলো। বাঁশবনের ভিতরে ঢুকতেই হঠাৎ বাতাস আরো জোরে বইতে শুরু করলো। টর্চের আলো সামনে ফেলতেই সে দেখল দূরে যেন একটা সাদা কিছু দাঁড়িয়ে আছে। করিম থেমে গেল। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে নিজেকে সাহস দিয়ে বলল, না, এটা ভূত হতে পারে না। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল।
হঠাৎ সেই সাদা জিনিসটা নড়ে উঠল। করিমের হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল। সে দ্রুত আলো ফেলল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানে কিছুই নেই। চারদিকে শুধু বাঁশ আর অন্ধকার। করিম ভাবল, হয়তো সে ভুল দেখেছে। ঠিক তখনই তার পিছন থেকে একটা শব্দ এলো। কে আছো এখানে? করিম ঘুরে তাকালো, দেখলো একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ বললেন, তুমি এখানে কি করছো? করিম বলল, আমি শুনেছি এখানে ভূত আছে, তাই আমি দেখতে এসেছি। বৃদ্ধ একটু হেসে বললেন, মানুষ অনেক সময় অন্ধকারে ছায়াকে ভূত ভাবে। তারপর বৃদ্ধ করিমকে বাঁশবনের এক কোণে নিয়ে গেলেন। সেখানে একটি পুরনো সাদা কাপড় বাঁশের সাথে আটকে ছিল। বাতাসে কাপড়টা দুলছিল। দূর থেকে দেখলে মনে হয় সাদা ছায়া নড়ছে। করিম তখন বুঝতে পারল, গ্রামের মানুষ দূর থেকে ওই কাপড় দেখে ভূত ভেবেছে। পরদিন সকালে করিম গ্রামের সবাইকে সত্যি কথাটা বলল। সবাই বাঁশবনে গিয়ে দেখল, সত্যি সাদা কাপড় বাতাসে দুলছে। কিন্তু প্রথম যখন গ্রামের মানুষকে করিম বলছিল যে ভূত বলে কিছু নেই, কিন্তু গ্রামের মানুষ সেটা কেউই বিশ্বাস করছিল না। আজকে করিম যখন সরাসরি দেখে আসলো, আসার পরে যখন বুঝতে পারলো আসলে সেটা ভূত নয়, সেটা ছিল একটা কাপড়, তখন যখন গ্রামের মানুষ সবাইকে ডেকে একসাথে করে করিম সত্যিকারের সম্পূর্ণ ঘটনাটা বলল, গ্রামের মানুষ তখন বুঝতে পারল, কিন্তু প্রথম বিশ্বাস করে নাই। তারপর যখন আসল সত্যি কথাটা খুলে বলল, তখন গ্রামের সবাই বাঁশবনে গিয়ে সত্যি সাদা কাপড় বাতাসে দুলছে। তারপর সেই কাপড় সরিয়ে ফেলা হলো। এরপর থেকে আর কেউ সেখানে ভূত দেখেনি। গ্রামের মানুষ বুঝল, অনেক সময় ভয় আমাদের মনের ভেতরেই থাকে। কিন্তু করিম তখন বড়গলায় বলল, আমি এতদিন তোমাদেরকে যে বললাম, তোমরা আমার কথাটা কেন শুনলে না, বুঝলে না যে ভূত বলে কিছুই নেই। এতদিন তো তোমরা যেই সাদা কাপড়টা দেখলে, সেটাকেই এত বছর যাবৎ তোমরা ভূত বলে আসলে। তোমরা একটা কুসংস্কার এলাকার ভিতরে ছড়িয়ে দিলে। আজকে আমি যেহেতু সত্যটা জেনে ফেললাম, এর থেকে তোমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারো যে আসলে ভূত বলে কিছুই নেই। তখন গ্রামের সবাই বলতে লাগলো, আমরা
অশিক্ষিত, আমরা লেখাপড়া কম জানি, যার কারণে আমরা গল্প শুনতে শুনতে আমরা মনের ভিতরে ভয় ঢুকে যায়, যার কারণে আমরা এতটা বছর আমরা ভয়ে রাতে ওই জায়গায় আমরা যাইতাম না। তাই এখন থেকে আমরা আর যাব না। করিম, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের গ্রামের ভিতরে একমাত্র শিক্ষিত ছেলে হলে তুমি। তোমার এই শিক্ষার কারণে আজকে আমরা একটা রাস্তা থেকে বেরিয়ে আসতে পারছি। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, গল্পের শিক্ষাটা দিয়ে আমরা এটাই বুঝতে পারলাম, অন্ধকার আর অজানা জিনিসকে অনেক সময় মানুষ ভূত মনে করে, কিন্তু সত্যটা জানলে বোঝা যায় ভয়ের কিছুই নেই। যদি চান আমি আপনাকে আরও দিতে পারি। এরকম গল্প বাংলার আনাচে কানাচে কুসংস্কার ছড়িয়ে আছে। তাই দর্শক বন্ধুরা, আপনারা সবাই এগুলাতে কান দিবেন না, আপনারা সত্যটা যাচাই করার চেষ্টা করবেন। তো আমরা এখন থেকে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর আরও গল্প নিয়ে আসব। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনারা একটা কমেন্ট করবেন। অন্ততপক্ষে আপনারা কমেন্টটা দিলে আমরা এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আমরা ভিডিও বানাতে আমরা আগ্রহ হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের ছেলে সন্তানদেরকে অবশ্যই শিক্ষিত করে তুলবেন। পরবর্তী গল্পে আবারও দেখা হবে।